বাজারে ভাঙাল মাছের চেষ্টা কি? ভাঙাল মাছ নেই, ছোটখাটো বাজার, ছোটখাটো বাজার। বাঁধাকপি রান্না করতে হচ্ছে, শুধু বাঁধাকপি আর আলু। আলু রবো পিলি কাটেছে, পিলি কাটাইয়েছে। আলু রবো বিকেলের দিকে, আলু রবো দেখাবো কীভাবে আলু দিতে হয়, বাড়ির আলু। সময় নিয়ে গেছে, এই দেখি এখন কী দিয়ে রান্না করা যায়। তো এই বাঁধাকপিটা আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। দিয়ে গেছে বাঁধাকপি, এনে নিয়ে নিচ্ছি। আজকের বাসার থাকবে একটা ভাঙা মাছ নিয়ে গেছে, ভাঙা মাছ দিয়ে গাঁটি রসুন পুঁই শাক আলু দিয়ে রান্না হবে। আমি মাছটা কেটে নেই। ফুলকো লাল। ছোটখাটো বাজারে গেলাম, ওই আমাদের পঞ্চগড়ের দিকে একটা বাজার ওঠে, সেই বাজারে সকালবেলা মাছ টাছ পাওয়া যায় টুকটাক, টাইম মতো যেতে পারলে। ধান আগে সবুজ ছিল, এখন মাঠে ধান পাইয়ে গেছে। এ খাওয়া জন্য কি করছে দেখো। আইগুলি বেশি খাওয়ার জন্য কাজ মাছের মাথাটা। এই ভাঙা মাছ, ভাঙা মাছের এই পেটে একটা ইয়ে থাকে, এইটা খাতে খুব ভালো লাগে। এই যে সে পয়সা মাঝে থাকে, এ ভাঙা মাছের থাকে, ভাঙা মাছ পয়সা মাছ একটাই পিঠ, গিলেটাই। হ্যাঁ গিলে না, এটা খাতে হেবি সুন্দর লাগে। এর ভিতরে এ থাকে, কি ধুয়ে দিয়ে ওই তো এই না, এই পরিষ্কার করে নিয়ে নিলাম এটা। এই এই যে লেজটা কাটে না, ধুয়ে নিয়ে আসবো মাছটা। আলু রবো আলু পিলি কাটেছি, বাঁধাকপি ছেঁচা দেবো এবার। বাড়ির সবজি করি, কিছু কিছু সবজিটা কিনতে হয় না। আর পুকুরি মাছ যখন না হয় তখন একটু কেনাকাটা করতে। মাছ এই মাছটা কেটে ধুয়ে নিয়ে আসি, এতে রাখবো। মোটা পুঁই শাক এর লম্বা ছিল তো আমি কাটেছি মাঝখান দিয়ে, একজন খাইয়েছে আমার পরেই মোটা পুঁই শাকটা নিয়ে রান্না করি আজকের এই। কাঁকড়া কিংবা চিংড়ি আছে তো, চিংড়িটা এখন ওঠে না। হ্যাঁ মোটা পুঁই শাক তো। কোথায় যাচ্ছ আপনি? কেন গো? কেন? মাটিতে পুঁততে। হ্যাঁ এটা আমার দিদির জন্মদিন, তো দিদা। তাহলে তুমি কোথায় যাচ্ছ? তাই কখন বাড়ি আসবা? পুঁই শাক দেখি নতুন ভাবে রান্না করে কিরকম লাগে। পুঁই শাক কেটে রেখে বাগান করতে গিয়ে উড়কে দিস তো,
একটা পুঁই শাক তো লম্বা তো আমার দেশে ওরা খেয়ে নিয়েছে খাবে। সবজি যখন হয় তখন এই একই সবজি খাতে হয়। কাটা হয়ে গেছে আমার, তো এটাই এনে রান্না বসিয়ে দেবো। আলুগুলো এইভাবে চারফালি করে কেটে দিচ্ছি, আর তেল দেবো, হলুদ, একটা লঙ্কা দেবো, বেশি না ওই তেলটা গরম হতে থাক, তার রসুনটা থিতো করনি। এই রসুন থিতো করে নিচ্ছি। গরম হয়ে গেছে, দিয়ে দেবো। মাছ দেবো, দাঁড়া ভাজে নেই, মাছটা ভাজে নেই, রাখো। কি সুন্দর বলবো, পেঁয়াজ দেবো, কচুমুখী পুঁই শাক ধুয়ে রাখলাম, তাতে লবণ, হলুদ, সামান্য একটু জল দেবো, ঢাকনাটা খুলবো। এভাবে রান্না করে খেয়ে থাকি কিন্তু রাস্তা যখন লাগে ভালো তো লাগবে মনে করি। তেল দেবো, ছোটো করে রাখা রসুনগুলো দিয়ে দেবো, টাকা দিচ্ছি। আচ্ছা, আমার শুকনো লঙ্কা দেবো, বেশি করে জল দিয়ে দেবো, বেশি করে জল দেবো, পুঁই শাক তো সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা খুলবো, দেখি সেদ্ধ হয়ে যাচ্ছে সব। এই কচুমুখী সেদ্ধ হয়ে গেছে, পুঁই শাক সেদ্ধ হয়ে গেছে, মাছ খাবে না, হ্যাঁ কাঁচা দেখে দাও, মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দেয় তরকারিটা,
ডুবিয়ে দিই। এক চামচ ধনিয়া গুঁড়ো দেবো। আমাদের গুঁড়ো দেবো। রান্না হয়ে গেছে, আজকে আর বেশি মশলা দেবো না, নামিয়ে দাও। আজকের প্লেন বাঁধাকপি ভাজা আর ওই যে কচুরমুখী গাঁটি কচু, প্লেন তরকারি ভালো লাগে। আজকের প্লেন রান্না হয়েছে, কোনো মশলাপাতি খুব কম, জিরে মরিচ আদা দিয়ে রান্না, ধনে, ভাঙাল মাছ, গাঁটি কচু, আলু, পুঁই শাক একসাথে রান্না। ভাঙা মাছটা খাওয়া দাওয়া বলতে অনেকদিন যা জানতো ভাঙা মাছ ওঠে না। বাঁধাকপিটা হেভি লাগে। এখন কচুমির সময় শুধু কচুমির, গাঁটে বসে দারুণ লাগে। বাসা বলতে কাঁটা কাঁটা কম তো, বাচ্চার জন্য রেখে দিচ্ছে, আর মামার বাড়ি গেছে। কাঁটা নেই তো, ভাঙা মাছ আর ভেটকি মাছ একই টাইম। মোটা পুঁজা দে, একদম মাংস খেয়ে দেখ তাহলে। কিরম মোটা মোটা পুঁজা, মোটা পুঁই শাক তো এই দুফালি করে দিচ্ছে। ভালো পুঁজা। শাকের মধ্যে পুঁই শাক, মাছের মধ্যে রুই, মজা ভালো। পুঁই শাক আর রুই মাছ একসঙ্গে তো জোগাড় করা যায় না, তার দেখা যাক জোগাড় করা যায় কিনা, রান্না বান্না করা যায় কিনা। দারুণ লাগে। আজকে পর্বটা এখানে শেষ করলাম, আবার আগামী পর্বে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।